এখানে জিডি কপিতে যে আমার বাসার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারটা আছে তো। তো এইটুকু আমি আমি জাস্ট, হোয়াটসঅ্যাপে সবাইকে দিয়ে দিতে পারবো আর কি। এটা আমরা হোয়াটসঅ্যাপে জিডি জাস্ট কপি। ওই দুটো জিনিস আমি হিডেন রাখতে চাচ্ছি আর কি। আচ্ছা আপু, ওটা নেবনি সবাই, সবাই নেবেন। আচ্ছা আপু, আমি এই দু যে একজনকে হোয়াটসঅ্যাপে দিয়েছি এটা। এই যে আপনারা যারা মেয়ে বা নারী, এই যে ঢাকা শহরে বা সারা বাংলাদেশে কিন্তু এরকম এখন দেশের যে সিচুয়েশন অনুযায়ী কিন্তু আসলে নিরাপত্তাহীনতায় ভুগছেন। একদম না, মানে একদম। এটা নিয়ে কি বলবেন আপনি? আমি যেটা বলবো, আমাদের যে সরকার আছেন, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন, মানে আপনারা যে মানে এইটা নিয়ে না আরো একটু বেশি গভীর ভাবে আপনাদেরকে ভাবতে হবে। কারণ হচ্ছে আমরা না এখন মানে এই যে বের হচ্ছে, আমরা কিন্তু কোনো লাইফের এখন সেফটি একদম পাচ্ছি না। এটা আমার আমার সরকার এন্ড হচ্ছে আমার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট, এটা যে আজকে আল্লাহ আমাকে আমার সন্তানের কাছে আমাকে পাঠিয়েছে। এমন অনেক মানে অনেক সন্তানরা মা হারাচ্ছে, অনেক বাবারা মারা তার সন্তানকে হারাচ্ছে। কারণ আপনারা যদি মানে কঠিন না হন, আপনারা যদি এটা স্ট্রিক্টলি কিছু না করেন, তাহলে আমরা এটার কোনো মানে পাবো না, কোনো বিচার পাবো না। আপনি যখন মানে চিল্লাচ্ছিলেন, ওই সময় কেউ সাহায্যের জন্য আমি কেউ সামনে আসেনি? আমার এইটাই অনেক বেশি অবাক লাগছে যে আমি এত জোরে জোরে গায়ের জোরে এত জোরে শাউট করছি, এইভাবে আমার হাত বের করে আমি ক্লাসের বাইরে আমি চিল্লাচ্ছি, চেঁচামেচি করছি, কে কে আছেন আমাকে বাঁচান, আমাকে নিয়ে চলে যাচ্ছে, জোর করে নিয়ে যাচ্ছে। এটা উবার, একটা লোক কাছে আসলো, আমি না এটা মানে এটা যখন চিন্তা করে আমি না পুরো মানে স্পেসলেস হয়ে যেটা কি করে পসিবল, এটা আমি কোন দেশে বসবাস করছি আমরা। আরেকটা বিষয়, এটা কি আপনার সাথে কি বিগত দিনে বা সাম্প্রতিক সময় এমন কোনো ঘটনা ঘটেছে যার কারণে আপনার গতকালকের এই পরিস্থিতি তৈরি হতে পারে, নাকি এটা একটা গ্যাংয়ের মধ্যে আপনি পড়ে যাবেন? আমি তো এটা আমার কখনো হয়নি, এটা ফার্স্ট টাইম। কারণ আমি উবারে মানে আমার লাইফে সব মিলে 2-4 দিন আমি চড়েছি কিনা আমার ডাউট। কারণ আমরা সব সময় একসাথে আমরা থাকি। আমি যেখানে যে ও আমাকে প্রয়োজন শুটিং ও নিজে গিয়ে আমাকে দিয়ে আসে। আমি উবারে খুব একটা আমি ইউজ করি না। উবার অ্যাপটা আমি তো আগে বুঝতাম না, এই রিসেন্ট গ্যাং জাস্ট থাকে। অ্যাপটা আর কি আমি করছি। এখানে আমার কাছে মনে হচ্ছে এখানে বিশাল একটা গ্যাং আছে। কারণ এখন যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুবই কম, আর এখানে মানে দায়িত্বটাও ঠিকঠাক করে পালন হচ্ছে না। কারণ আমরা 10টার পরে আমরা দেখি রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ কিন্তু থাকে না, কোথাও থাকে না। এই যে নর্মালি আমরা আগে কি করতাম, আমরা গাড়ি নিয়ে রাত 2টা না 3টা না আমরা কিন্তু বেরিয়ে যেতাম। এটা কিন্তু এখন চাইলেও আমরা পারি না। মানে এটা তো এখন আমি যেমন এই যাচ্ছি আমি বেরিয়েছি, আমার কাছে মানে কেমন যদি আমার গাড়িতে 3-4 জন লোক, তারপর আমার ভয় লাগছে যে মানে কেমন যেন একটা মানে শরীরটা না এমন একটা ভার হয়ে আছে আমার, মানে মানে আমি সেফটি ফিল করছি না। আচ্ছা, আমরা যেটা জানতে চাচ্ছি যে এটা কি শুধু কি একটা বেকারি বা যেকোনো একটি সচরাচর যেটা কিছু হতে পারে, যেকোনো বিষয় নিয়ে হতে পারে সাম্প্রতিক সময়ে, এটা কি ধরে নিতে পারি আমরা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা, নাকি পূর্বের সময় আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনার কারণে গতকালকের এই পরিস্থিতি তৈরি হতে পারে? আমরা কোনটা ধরে নিতে পারি? না, 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 আমার সাথে আমার তো আসলে ওইভাবে কারোর সাথে আমার ক্রাশ নেই। তো আমার মনে হয় না আমার সাথে পূর্বের, কারণ এটা তো উবারের না, উবার অ্যাপ যেটা চাইলেও পসিবল না। কারণ একটা উবার অ্যাপ হয় কি, এটা আমরা তো অনেকেই উবারটা ইউজ করি। তো এটা যখন আমি কল দিব, ঠিক আশেপাশে যে ড্রাইভার থাকবে অ্যাভেলেবেল, যার কাছে যাত্রী থাকবে না কিংবা 2-5 মিনিটের ডিস্টেন্সে থাকবে, ঠিক সেই ওটা রিসিভ করবে। মানে আপনি এখন কি চাচ্ছেন? আমি যেটা চাচ্ছি, আমি জানি আমার লাইফ অনেক এখন ঝুঁকির মুখে। হ্যাঁ, হয়তো যারা, কারণ যেহেতু আমি ফেসবুকে এটা শেয়ার দিয়েছি, এটা যেহেতু শেয়ারটা পোস্ট দিয়েছি, প্রচুর শেয়ার হচ্ছে, প্রচুর পেজ থেকে শেয়ার হচ্ছে। কারণ এটা যখন তাদের কানে কিংবা চোখে নিশ্চয়ই পড়েছে, কারণ ওই ড্রাইভারের ছবি সহ আমি পাবলিশ করেছি। এটা এখন আমি যেটা চাচ্ছি, হোক আমার বিপদ, আমি সেটা নিয়ে একটু পরোয়া করি না। আমি চাচ্ছি আপনারা সবাই আমার পাশে থেকে আপনারাও এই জিনিসটাকে সুন্দরভাবে লিখে আমাদের প্রত্যেকটা, আমরা যে 20 কোটি মানুষ আমরা বসবাস করছি এই দেশে, সবাই যেন জিনিসটা জানে আর সবাই যেন সচেতন হয়। আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেন এটার প্রতি কঠোর একটা ব্যবস্থা নেয়। আমার জাস্ট এটাই চাওয়া পাওয়া, আর কোনো চাওয়া পাওয়া নেই।